যুবক যখন ঘরের মধ্যে প্রবেশ করে ইতিমুহূর্তে মহিলা দরজাটাকে লক করে দিল। আলেম ব্যক্তি প্রশ্ন করল, বোন আপনি তো আমাকে মাসালা জিজ্ঞাসা করার জন্য আমাকে ঘরে ডেকে নিয়ে এনেছেন, কেনই বা আপনি দরজাটা লক করে দিলেন? যুবক তুমি কি জানো না একজন যুবতী একজন যুবকের কাছে কি চায়? আমি তোমার কাছে এমন জিনিস চাই। যুবকের মনে আল্লাহর ভয়। পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে কে? একমাত্র আল্লাহ দেখে। অতএব পৃথিবীর মানুষ দেখলি কি আর না দেখলি কি আর সময় নাই, আমার মালিক তো দেখতেছে। আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছেন। আল্লাহ এই যে বড় মহাপাপ, এই যে গুনাহ, তুমি যে কোরআনে বলেছো লা তাকরাবুজ জিনা, বান্দা জিনা করবা তো দূরের কথা, এর কাছেও যাইবা না। আল্লাহ তুমি নিষেধ করেছো, এই কাজ তো আমি করতে পারি না। যুবকটি আমাকে কৌশলে আটকে ফেলাইছে, আমি এই জায়গা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি একটু আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায় কিনা কোন? আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এর মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবার যুবক ধৈর্য নিয়ে চিন্তা ফিকির করল, আল্লাহর কাছে সাহায্য চাইলো, এই নারীর কবল থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। যাও যুবক টয়লেটের ভিতরে প্রবেশ করো। যুবক এবার টয়লেটের ভিতরে প্রবেশ করার পর এবার যা টুপি এবং কিতাব ওই বিছানার উপর রাখিয়া ভিতরে গিয়ে টয়লেট করিয়া তার পোশাকে লাগায় দিল। তার শরীরে লাগানোর পর যুবতী ঘৃণা করার বলে, আহারে তুমি তো বিশ্রী, নোংরা, নির্লজ্জ, বেহায়া, মানুষ কি নিজের পায়খানা নিজের শরীরে লাগায় নাকি? এবার টুপি দিয়ে কিতাবটা ধরিয়ে বাড়ির দিকে যায়। যুবক গোসল দিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক ও ছাত্ররা, আমি কেন জানি জান্নাতের খুশবু পাইতেছি। আমি কোথা থেকে জানি জান্নাতের খুশবু পাইতেছি। যুবক পিছনে বসিয়া অজর নরে কাঁদে আর বলে, আহারে আমার শরীর থেকে পায়খানার গন্ধ পাওয়া যায়। আল্লাহর ওলি বলে কি সে জান্নাতের খুশবু পায়। এবার সকল ছাত্র ক্লাস শেষে যখন বাড়ির গন্তব্যে চলে যায়, একমাত্র ওই ছাত্রটা বসিয়া বসিয়া কান্না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রাণ খুলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। দক্ষিণ কালীবাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত সারা বাংলার সুপরিচিত মুখ মাওলানা মুহিবুল্লাহ আনসারী হুজুরের সম্মুখস্থ ময়দানে আরো অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, পুনরায় আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে একটা মাহফিল, এটা একটা জান্নাতের বাগান। এটা কি জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করবা সেখান থেকে কিছু ফল ভক্ষণ করবা। এই যে কোরআন হাদিসের কথাগুলো, এটা জান্নাতের ফল। এটা জান্নাতের কি? আলোচনার শুরুতে আমি একটা আয়াত পাঠ করেছি সূরা
আর রহমানের মধ্যে আল্লাহ বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি। যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি। আল্লাহর এক বান্দা গুনাহ করতে করতে জীবনে কম গুনাহ করে নাই। এক পর্যায়ে সন্তানদেরকে বললাম, ও আমার প্রাণের সন্তান, আমি আর বেশি দিন দুনিয়ায় বাঁচব না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও আমার প্রাণের সন্তান, আমি মারা যাওয়ার পর আমার লাশটারে পোড়ায় ছাই বানায় দিবা। সন্তানের আর সহ্য হয়, প্রশ্ন করে কারণটা কি? আমাকে যদি পোড়ায় সরকার করে দেয়, এ বাজান আপনাকে যদি পোড়ায় সরকার করে দেয়, লাভটা কি হবে? রুহটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুহটা পৌঁছে যাবে, তাহলে লাশটা পোড়ায় লাভ কি? এবার পিতা বলতেছে, ও আমার আদরের সন্তান, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এর কারণ হলো এই, আমি আল্লাহ তাআলার সামনে আমার গুনাহ নিয়ে, আমার পাপ নিয়ে আমি দাঁড়াইতে চাই না। আমি বড় ভয় পাই আমার জীবনে যত গুনাহ হয়েছে, এই কারণে না জানি আমার জাহান্নাম হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ওই বান্দাকেও হাজির করলেন। বান্দা বলো, তুমি কেন এই চালাকি করেছো? কারণ তোমার রূহটা তো আমার কাছে আছে, তুমি লাশটাকে কেন পোড়ায়া দিলা বলো? এবার বান্দা বলতেছে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আমি তাদের জন্য দুটি জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ আমি তোমাকে বড় ভয় পাই, আমি জীবনে গুনাহ কম করি নাই। এই পাপ নিয়ে যদি তোমার সামনে দাঁড়াই, আল্লাহ বড় ভয় পাই এই পাপের কারণে না জানি আমার জাহান্নাম হয়ে যায়। এই কারণে রব্বুল আলামিন আমি কি করেছি জানেন? আমি আমার লাশটা কি পোড়ায়া দিতে বলেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, যা বান্দা যা, তুই যেহেতু আমার ভয়ের কারণে লাশটা পোড়ায়া ছাই বানা দিয়েছিস, শুধু আমার ভয়, যা বান্দা তোকে চিরতরে মাফ করে জান্নাতি বানা দিলাম। আল্লাহর এক বান্দা আবেদ মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, যুবক মানুষ, যে কোনো কারণে এক যুবতীর ছলনায় পড়ে গেল। পড়ে যাওয়ার পর তারা যখন নির্জনে একত্রিত হয়, ইতিমুহূর্তে যুবতী বলে, আমার সাথে গুনায় লিপ্ত হয়ে যাও, আমার সামনে গুনায় লিপ্ত হয়ে যাও। যুবকের মনে পড়ে যায় ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাদের জন্য দুটি জান্নাত রেখে দিয়েছে। এবার যুবক একটা চিৎকার মেরে জায়গায় বেহুশ হয়ে যায়, এই ফাঁকে যুবতী চলে যায়। এবার আরেকটা চিৎকার দেওয়ার পর হুশ হয়ে যায়, আবার চিৎকার দিয়ে যুবক মারা যায়। এবার ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি, ইবনে জামে রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে লেখে, ইবনে জামে রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখতেছেন, যুবক তুমি তো একজন যুবতীর সাথে গুনাহ করার জন্য সামনে আগে আসিলা, যুবক তোমার অবস্থা কি? কয়াত মনে পড়ে যাওয়ার কারণে আমি যখন গুনাহটা ছেড়ে দিলাম, গুনাহটা ছেড়ে দেওয়ার পর আমি দুনিয়া থেকে চলে গেলাম। আল্লাহ যে আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ মুমিনের সাথে ওয়াদা করেছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত
জান্নাতান। হে আল্লাহর ওলি জামি রহমাতুল্লাহ আলাইহি আপনি সাক্ষী থাকেন আমাকে আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। ও মুসলমান, আমরা গুনাহ জীবনে কম করি না, আমাদের মধ্যে একটু অনুশোচনাও আসে না। কোন সময় জানি মালাকুল মউত আমাদের দরজায় হাজির হয়ে যায়। একটু যদি হিসাব মিলাই, কখন জানি মালাকুল মউত আপনার দরজায় আমার দরজায় হাজির হয়ে যায়। মরা যেহেতু লাগবে, আমার জুমার মসজিদ আমি প্রায় কথাটা বলি, বাবা আপনি সৌদি যান, অস্ট্রেলিয়া যান, কানাডা যান, যে রাষ্ট্রে যান না কেন, আপনার যেমন একটা প্রস্তুতি থাকে, থাকে কি থাকে না, জোরে কোন প্রস্তুতি থাকে। আমাদের জান্নাতে যাওয়ার জন্য কিছু পুঁজি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর ভয় নিয়ে যদি আমরা হাসরের ময়দানে যাইতে পারি, ওই মুরব্বির মতো আল্লাহ জান্নাত দিবে, এই যুবকের মতো আল্লাহ জান্নাত দিবে। এবার শেখ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের মধ্যে একটি ঘটনা উল্লেখ পাওয়া যায় যে তার এক ছাত্র ছিল, প্রিয় ছাত্র। ওই ছাত্র আপনার প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করত। ওই মহিলার স্বামী থাকতো বিদেশে। যে কোন কলে কৌশলে ওই যুবককে আকৃষ্ট করতে চায়। কারণ কি, ওই যুবককে যদি আকৃষ্ট করা যায় তাহলে একটু গুনার কাজ করা যায়। এবার দাসীকে বলল, দাসী ও দাসী, ওই মাওলানাকে ডাকে, একটু মাসালা জিজ্ঞাসা করতে চাই। যুবক যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ইতিমুহূর্তে মহিলা দরজাটাকে লক করে দিল। আলেম ব্যক্তি প্রশ্ন করল, বল আপনি তো আমাকে মাসালা জিজ্ঞাসা করার জন্য আমাকে ঘরে ডেকে নিয়ে এনেছেন, কেনই বা আপনি দরজাটা লক করে দিলেন? যুবক তুমি কি জানো না, একজন যুবতী একজন যুবকের কাছে কি চাই? আমি তোমার কাছে এমন জিনিস চাই। যুবকের মনে আল্লাহর ভয়। পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে কে? একমাত্র আল্লাহ দেখে। অতএব পৃথিবীর মানুষ দেখলে কি আর না দেখলে কি আর সময় নাই, আমার মালিক তো দেখতেছে। আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছেন। আল্লাহ, এই যে বড় মহাপাপ, এই যে গুনাহ, তুমি যে কোরআনে বলেছো লা তাকরাবুজ জিনা, বান্দা জিনা করবা তো দূরের কথা, এর কাছেও যাইবা না। আল্লাহ তুমি নিষেধ করেছো, এই কাজ তো আমি করতে পারি না। যুবতী আমাকে কৌশলে আটকে ফেলাইছে, আমি এই জায়গা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি একটু আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায় কিনা কোন? আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কির মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবার যুবক ধৈর্য নিয়ে চিন্তা ফিকির করল, আল্লাহর কাছে সাহায্য চাইলো, এই নারীর কবল থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। যাও যুবক টয়লেটের ভিতর প্রবেশ করো। যুবক এবার টয়লেটের ভিতরে প্রবেশ করার পর এবার যা টুপি এবং কিতাব ওই বিছানার উপর রাখিয়া ভিতরে গিয়ে টয়লেট করিয়া তার পোশাকে লাগায় দিল। তার শরীর লাগানোর পর যুবতী ঘৃণা করার বলে, আহারে তুমি তো বিশ্রী, নোংরা, নির্লজ্জ, বেহায়া, মানুষ কি নিজের পায়খানা নিজের শরীরে লাগায় নাকি? এবার টুপি দিয়ে কিতাবটা ধরিয়ে বাড়ির দিকে যায়। যুবক গোসল দিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক ও ছাত্ররা, আমি কেন জানি জান্নাতের খুশবু পাইতেছি। আমি কোথা থেকে জানি জান্নাতের খুশবু পাইতেছি। যুবক পিছনে বসিয়া অজর নরে কাঁদে আর বলে, আরে আমার শরীর থেকে পায়খানার গন্ধ পাওয়া যায়। আল্লাহর ওলি বলে, কি সে জান্নাত
জান্নাতের খুশবু পায়। এবার সকল ছাত্র ক্লাস শেষে যখন বাড়ির গন্তব্যে চলে যায়, একমাত্র ওই ছাত্রটা বসিয়ে বসিয়ে কান্না করে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় ছাত্র, তুমি কাঁদো কেন? বিস্তারিত ঘটনা খুলে বলার পর সব ছাত্রকে এলান দিয়ে বলে, আয় আয়, তোরা কি জান্নাতি যুবক দেখতে চাও নাকি? সকলে বলে, অবশ্যই অবশ্যই হুজুর, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। ওই জান্নাতি মানুষ যদি দেখতে যাও তাহলে এই যুবকের দিকে তাকাও, এই যুবকের শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা প্রশ্ন করলো, কারণ কি? এর শরীর থেকে কেন জান্নাতের খুশবু পাওয়া যায়? এ যুবক, ও আমার ছাত্ররা শোন, অনেক বড় একটা কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে জান্নাতি বানায় দিয়েছে। দুনিয়ায় থাকতেই যুবক জান্নাতি। কথা কন, এরকম কি আমাদের জীবনে নিজের আমলটাকে ফিট করতে হবে কিনা কন? আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালকে বাঁচা দাও। আল্লাহর ভয় কেমন থাকতে হবে জানেন? এবার একটা হাদিস থেকে একটা কওল শুনাই, সবাই মনোযোগ দিয়ে শোনেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার মেয়ে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাপ এবং মেয়ে ঘরে বৈশা কথাবার্তা বলা শুরু করে দিল। ইতিমুহূর্তে রাসূল ওই ঘরের পাশ দিয়ে যাইতে লাগলেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, আবু বকর, তুমি বলো, তুমি কার সাথে কথা বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রাণের স্ত্রী আয়েশা সিদ্দিকা, আমার মেয়ে আয়েশা সিদ্দিকার সাথে কথা বলে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আবার বলো, তুমি কার সাথে কথা বলো? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই আমার মেয়ে আয়েশা সিদ্দিকার সাথে কথা বলে। আবার বলছেন, আবু বকর, বলো, তুমি কার সাথে কথা বলতেছো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আয়েশা সিদ্দিকা ছাড়া কারো সাথে কথা বলি না। বাপ মেয়ে এক জায়গায় বসে কথা বলা যায় না? কথা কন, যায় কি যায় না? অবশ্যই যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, সেটা কোনো সমস্যা না। আমি তাকায় দেখতেছি ইবলিস শয়তান তোমাদের পিতা এবং কন্যার মধ্যে দাগা দেওয়ার চেষ্টা করে। এবার মুসলমান একটু হিসাব মিলান, যারা জান্নাতের সনদ প্রাপ্ত, রাসূল বলছেন 5 জন মহিলা দুনিয়ায় জান্নাতের সনদ পেয়েছে। তার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার বুকে জান্নাতের সনদ পেয়েছেন। তার মধ্যে 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মানুষটাকে যদি শয়তানে দাগা দিতে পারে তাহলে আপনার আমার অবস্থা কি হয়? কতক্ষণ যুবক যুবতী দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় কথা বলে, কিরে কার সাথে কথা বলো? আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। কেন বলো যুবক? আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কথা কই, মন ফ্রেশ থাকলে আর কোনো সমস্যা নাই। আছে শয়তানি না নাই? আছে না নাই? যুবক কথা কয়, কোনো সমস্যা নাই। অথচ বাপ এবং মেয়ে জান্নাতের টিকিট পেয়েছে, তাদেরকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, বর্তমান যুবক যুবতীকেও দাগা দিতে পারে কি পারে না? কতক্ষণ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পর এক পর্যায়ে দেখতেছেন এক রাখাল মরুভূমিতে বকরি চড়াইতেছে। রাখালকে বলল, রাখাল
এই যে বকরির পাল দেখা যায়, এই পাল থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। রাখাল বলে না না, এই বকরি আমার না, বকরির একজন মালিক আছে, আমি হইলাম রাখাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাখাল, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। কয় টাকা দিলেও কোনো লাভ হবে না, এর আমি হইলাম রাখাল, আমি মালিক না, একজন মালিক আছে না নাই? আছে না? অবশ্যই একজন মালিক আছে। ওই তো যুবক তো চেনে না, বলছে না আমি বিক্রি করতে পারবো না। কয় ওখান থেকে আমার একটু একটু দুধ পান করাও। কয় তাও করা যাবে না। কয় তুমি যে করো। কয় আমার মালিক অনুমোদন দিয়েছে সেই জন্য করি। এবার রাখালকে বলল, যুবক তুমি আসলে সত্যিকার ভালো মানুষ, আমি তোমার কাছে বকরি ক্রয় করার জন্য আসি নাই, দুধ পান করার জন্য আসি নাই, আমি শুধু একটা কারণে এসেছি, তোমার ঈমান পরীক্ষা করার জন্য। ঈমান কি করার জন্য? কতক্ষণ পরীক্ষা করার জন্য। এবার এক পর্যায়ে ওই বকরিগুলো কিনে ফেললেন, রাখালকে আজাদ করে দিলেন। কারণটা কি? রাখাল সততা দেখার কারণে আল্লাহ গোলামি থেকে মুক্তি দিয়েছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? দুঃখের বিষয় হলো সত্যি, আপনার ক্রিকেট যখন খেলে, ফুটবল যখন খেলে, শ্রোতাদেরকে কখনো বলতে হয় না যে আপনি বলেন এখন গোল। আপনি কখনো কোনো খেলোয়াড় বলছে? কখনো কোনো খেলোয়াড় বলে? আমাদের কপাল খারাপ, এই জন্য আমাদের বলতে হয় বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে ওই যুবককে মুক্তি দিয়ে দিলেন। কারণটা কি? সততার বিনিময়ে। কিসের বিনিময়? রাসূল বলেন, আসসিদকু ইনদি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য মুসলমান সদা সত্য কথা বলবেন। আল্লাহ কোরআনে বলেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর গজব। এজন্য মুসলমান সদা সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন। একমাত্র ফয়সালা করবে কে? জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অথবা ভারতের যে কোনো একজন বিখ্যাত যুবক ইমামতি করে আল্লাহওয়ালা মানুষ, ওই এলাকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, কঠিন দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এক পর্যায়ে একজন যুবতী তার ইজ্জত বাঁচানোর জন্য একটা মসজিদে ঢুকে পড়ে। মসজিদের ইমাম সাহেব যুবক মানুষ। এক পর্যায়ে ওই মহিলা যখন ওই জায়গায় প্রবেশ করে, তার ইজ্জত বাঁচানোর জন্য মসজিদে প্রবেশ করেছে। এক পর্যায়ে যুবক আলেম তার মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, এ যুবক ভাই কত সুন্দর যুবতী পেয়েছ, গুনার কাজটা সেরে নে। যুবক আল্লাহর প্রিয় বান্দা মোমবাতি জ্বালায় লেখাপড়া করে। এক পর্যায়ে মোমবাতির মধ্যে আঙ্গুলটা ঢুকা দিয়ে বলে, এ নফস বস, এই যে মোমবাতির আগুন যদি সহ্য করতে পারো, তাহলে অবশ্যই তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। আবার শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, মোমবাতিটা নিয়ে জিহ্বায় লাগায় দেয়, বল এ জিহ্বা তুই কি এই আগুন সহ্য করতে পারো কিনা? যখন যেহেতু পারো না, তাহলে তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এক পর্যায়ে যুবক যাকে আবার শয়তান নফসে ওয়াসওয়াসা দেয়, আরে যুবতীকে পেয়ে গেছে, এবার গুনার কাজটা সেরে নে। মোমবাতি দিয়া পায়ে আগুন ধরা দিয়া বলে, যুবক এই সুযোগটা হাতছাড়া করিস না। যুবক বলে, পায়ের আগুন যেহেতু সইতে পারে না, মোমবাতির আগুন যেহেতু পা সইতে পারে না, হাত সইতে পারে না, মুখ সইতে পারে না, তাহলে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। সকাল হয়ে গেল, যুবতী বলতেছেন আমাকে গন্তব্যে পৌঁছে দেন। বলছে, হ্যাঁ গন্তব্যে পৌঁছে দেব, চলো। যুবতী বলে, আলেম আমার একটা মনে প্রশ্ন জেগেছে, আমি সারা রাত্র ঘুমাই নাই, কারণ আমার ইজ্জতের ভয় আছে। আমি যদি ঘুমের ঘরে আমার ইজ্জত হরণ হয়ে যায়, এই ভয়ে আমি ঘুমাই নাই। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনি হাতের আঙ্গুলে আগুন দিয়ে তাপ দিয়েছেন, জিহ্বায় তাপ দিয়েছেন, পায়ে তাপ দিয়েছেন, কারণটাকে একটু জানতে চাই। যুবক বলে, বোন আমার নফস আছে, আমার অন্তর আছে,
আমাকে শয়তান দাগা দিয়েছে, এই একজন সুন্দরী রূপসী কন্যা পেয়ে গেছো, গুনার কাজটা সেরে নে। আমি এবার চিন্তা করলাম যে আমার আঙ্গুলে মোমবাতির আগুন ধরায় দেখি আঙ্গুল সহ্য করতে পারে কিনা। আঙ্গুল পারে নাই, জিহ্বা পারে নাই, পা পারে নাই। নফসকে বুঝ দিলাম তাহলে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। কি কন সম্ভব? সম্ভব না। এজন্য আমরা গুনাহ ছেড়ে দিব। কি করব? গুনাহ ছেড়ে দিব। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম কথা কন। অনেক বড় আলেম কিনা? অনেক বড় আলেম, যার কাছে হানাফি মাযহাব মুহতাজ, জেনার ফতুহার কারণে ৯৩,০০০ মাসালার সমাধান দিয়েছেন। এত যুগ বিখ্যাত আলেমে দ্বীন, ইমামে আজম, জাতির ইমাম, তিনি অনেক কিছুরই সমাধান দিতে পারতেন। পারতেন কি পারতেন না? জোরে কন। অবশ্যই পারতেন। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, দুই ভাই দ্বন্দ্ব লাগায়া বলে দুই ভাই দ্বন্দ্ব করে লাভ নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব কইরা লাভ কি? চলো এই জামানার আল্লাহর ওলি শ্রেষ্ঠ আলেমে দ্বীন, জাতির ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলো। দুই ভাই মিলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। বাড়িতে গিয়ে সন্ধান করে যখন তাকে পাওয়া গেল না, তিনি কলসি নিয়ে নলকূপে চলে গেছেন পানি আনার জন্য। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ইমাম আজম, আমার দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব। এই ভাই 10 হাত জমি ঠেলে আমার তা খায়, আমি ওর তা 20 হাত ঠেলে খাই। এমন একটা সমস্যা, একটু মাসালার সমাধান দিয়ে দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথায় কলসি ছিল, কলসিটা মাথায় থেকে এবার সিনার উপর আনলেন। বলেন আপনারা বলেন সমস্যা কি? হুজুর সমস্যার কথা বলবো, কলসটা একটু মাটির উপরে রাখেন। এবার অনেক পীরের ভর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাটির কলসিটাকে হাঁটুর উপরে রেখে দিলেন। হাঁটুর উপরে যখন রেখে দিলেন, এবার বলছেন যে বলেন ভাই আপনাদের দুই ভাইয়ের কি সমস্যা? বলছে হুজুর কোনো সমস্যা না, সমস্যা একটাই, দুই ভাইয়ের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব মীমাংসার জন্য আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে সমাধান চাই। কি চাই? সমাধান চাই। এবার বলে দুই ভাই শোনো, এই যে মাটির কলসি আর এই যে কলসি আমি নিয়ে আসছি নলকূপ থেকে, কলসির নিচ বিজানা, বিজানা কথা কন, কলসির নিচ বিজানা, কলসির তলা যেহেতু ভিজা, আমি কলসিটা নিচে রাখলে এই মাটিটা আমার বাড়ি চলে যাবে। অন্যের বাড়ি যখন অন্যের মাটি যখন আমার বাড়ি পৌঁছে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ইমাম আজম তোমাকে পৃথিবীর সকল মানুষ অনুসরণ করে, এক পর্যায়ে 90% মানুষ তোমার মাযহাব মানে রে, আর তুমি কিনা একটা কাজ করতেছো, তুমি কিনা অন্যের বাড়ির মাটি তোমার বাড়ি এনেছো।